নমস্কার। বলতে চাই আঙিনায় সাহিত্য থেকে জীবন পর্ব ২-এ আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন। আমরা সাহিত্য থেকে জীবন প্রথম পর্বে আলোচনা করেছিলাম আমরা কেন প্রশ্ন করতে ভয় পাই এবং এই প্রশ্ন করাটা কেন জরুরি। আজকে এই পর্ব ২-এ আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে প্রসঙ্গ নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। আপনি কল্পনা করুন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ লাইব্রেরির সবকটি বই আপনি পড়ে ফেলেছেন। ইতিহাস, বিজ্ঞান, দর্শন কিংবা সাহিত্য, আপনি কোনো কিছুই বাদ রাখেননি। আপনার মাথায় এখন কোটি কোটি শব্দের বসবাস, কিন্তু তবুও আপনি কি পূর্ণ হতে পেরেছেন? আমরা অনেকেই এই ভুলটাই করি। আমরা মনে করি যে জ্ঞানের শেষ সীমা হলো বই, আর যেহেতু আমরা বই পড়েছি তার মানে আমরা জ্ঞান অর্জন করেছি, আর জ্ঞান মানেই তো মুক্তি। কিন্তু সত্যটা হলো লাইব্রেরির সকল বই গিলে ফেললেও একজন মানুষ চরম অপূর্ণ থেকে যেতে পারে। আজকে আমি কথা বলবো সেই শূন্যতা নিয়ে, যা শুধুমাত্র বই পূরণ করতে পারে না। কেন কারণ কি? মূলত প্রথম কারণটি হলো ইনফরমেশন ইজ নট ট্রান্সফরমেশন। তথ্য এবং রূপান্তরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যেমন আপনি হয়তো সাঁতার শেখার জন্য 10টি বই পড়ে ফেলতে পারেন, কিন্তু যদি আপনি পানিতে না নামেন তাহলে আপনি কখনোই সাঁতারু হতে পারবেন না। আপনি হয়তো 1000টা রান্নার রেসিপি বই পড়ে ফেলেছেন, কিন্তু আপনি খাবারের স্বাদ ততক্ষণ পাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি রান্নাঘরে প্রবেশ করেন। আপনি রান্নাঘরে প্রবেশ করে সেই রেসিপি অনুযায়ী রান্না না করেন। আমরা যখন বই পড়ি মূলত আমরা আসলে অন্যের অভিজ্ঞতাকে আমরা ধার করি। এবার সেই ধার করা অভিজ্ঞতা যদি আমরা নিজের অভিজ্ঞতার সাথে না মিলাই তাহলে মূলত আমরা কোনোভাবেই পূর্ণ হতে পারবো না। এরপর দ্বিতীয় কারণটি হলো আমরা যে অপূর্ণ থাকি, এর দ্বিতীয় কারণটি হলো আমাদের আবেগ বা ইমোশন। অর্থাৎ এই বই আমাদের মস্তিষ্ককে সমৃদ্ধ করে, আমাদের মস্তিষ্ককে একেবারে তথ্যে ভরপুর করে তোলে, মস্তিষ্ককে সমৃদ্ধ করে। কিন্তু হৃদয়কে কি সবসময় পারে সমৃদ্ধ করতে? হৃদয়কে কি পারে? মূলত একজন মানুষ হয়তো মনস্তত্ত্বে পিএইচডি অর্জন করেছে, হতে পারে একজন মানুষ, কিন্তু সেই মানুষটি তার প্রিয়জনের দুঃখ বুঝতে ব্যর্থ হতে পারে। পিএইচডি অর্জন করার পরেও ব্যর্থ হতে পারে। বই মূলত আমাদেরকে শেখায় সহানুভূতি শব্দের অর্থ, এটা বই আমাদের শেখায়। এবার এই সহানুভূতি শব্দটাকে অনুভব করার জন্য এই শিক্ষাটাকে বাস্তবে প্রয়োজন।
বাস্তবে প্রয়োগ করতে হবে। একজন মানুষের চোখের জল মোছার জন্য যে মানসিক শক্তি দরকার, সে শক্তি আসলে আমাদের এই বাস্তব অভিজ্ঞতা থেকে নিতে হয়। মূলত অপূর্ণতা সেখানেই থাকে। আমরা যেখানে আমাদের মস্তিষ্কের সাথে আমাদের হৃদয়ের সংযোগ ঘটাতে ব্যর্থ হই, সেখানেই মূলত অপূর্ণতা থাকে। অর্থাৎ এই যে বই থেকে আমরা জ্ঞান অর্জন করলাম, আমরা আমাদের মস্তিষ্কটা সমৃদ্ধ করলাম তথ্য ভাণ্ডার দিয়ে, এবার আমাদের হৃদয়ে যদি আলো না জ্বলে, মূলত সেই জ্ঞান কোনো কাজেই আসে না, আমরা অপূর্ণই থেকে যাই। এরপর যে কারণটি, সেটি হলো জীবনের অনিশ্চয়তা ও বইয়ের সীমাবদ্ধতা। এই যে এই বই লেখা হয় মূলত একটি নির্দিষ্ট কাঠামোতে। এর প্রথম অংশ থাকে, মধ্য ভাগ থাকে, তারপর শেষ অংশ থাকে। কিন্তু আমাদের বাস্তব জীবন এটা তো প্রচণ্ড অগোছালো। বই মূলত আমাদের শেখায় যে কিভাবে সফল হতে হবে, কিন্তু আমরা আমাদের জীবনে যখন বাস্তবতা, একেবারে রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড়াই, মূলত এই বইয়ের তাত্ত্বিক জ্ঞান তখন আমাদেরকে সেভাবে আমাদের কোনো কাজে আসে না। কারণ আপনি হঠাৎ ডিপ্রেশনে পড়ে যেতে পারেন, হঠাৎ আপনার কোনো প্রিয়জন হয়তো আপনাকে ছেড়ে যেতে পারে, প্রিয়জনকে আপনি হারিয়ে ফেলতে পারেন। তখন মূলত এই বইয়ের ধারাবাহিক জ্ঞান, এটাকে আমরা সেভাবে থেকে আমরা উপকৃত হই না। মূলত সেই কঠিন পরিস্থিতি মোকাবেলায় আমাদের যে জীবনের শিক্ষা, আমাদের যে বাস্তব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাই মূলত আমাদের কাজে লাগে। মূলত আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে পারি। এরপরের যে বিষয়টি, সেটি হলো জ্ঞানের অহংকার। মাঝে মাঝে এই বই পড়াই আমাদের অপূর্ণতার কারণ হতে পারে। যখন কেউ অনেক বই পড়ে ফেলেন, তখন সে মানুষটা হয়তো নিজেকে সব জানতা ভাবতে শুরু করেন, এবং সেই মানুষটা কী করেন, তখন নিজেকে অন্যদের থেকে আলাদা মানুষ ভাবতে শুরু করেন। এবং সেজন্য যেটা হয় যে তার এই অহংকার বোধ তাকে সবার থেকে দূরে সরিয়ে দেয়। অথচ পূর্ণতা আসে কীভাবে? পূর্ণতা আসে মূলত বিনয় থেকে, অহংকার থেকে নয়। পূর্ণতা আসে মূলত সংযোগ স্থাপনে, বিচ্ছিন্ন থেকে নয়। এই জন্য আমরা যত বেশি জানব, আমরা যদি তত বেশি মিশতে না পারি, তাহলে আমাদের সেই জ্ঞান, বই থেকে আমরা যে জ্ঞান অর্জন করেছি, সেই জ্ঞান আসলে আমাদের কোনো কাজেই আসে না। আমাদেরকে সেই জ্ঞান একা করে দেয়, সকলের থেকে বিচ্ছিন্ন করে দেয়। এই জন্যে মূলত আমরা যদি এই জ্ঞানকে কাজে লাগাতে পারি আমাদের বাস্তব জীবনে, তাহলেই মূলত বই পড়াটা সার্থক হবে। না হলে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ব সমাজ থেকে, আমরা একা হয়ে যাব। তাহলে কি আমরা বই পড়ব না? তাহলে কি আমরা বই পড়া ছেড়ে দিব? একদমই নয়। বই পড়া আমরা একদমই ছেড়ে দেব না। কারণ এই বই হলো একটা জানালার মতো, যা দিয়ে আমরা পুরো জগৎটা দেখতে পারি।
আমরা হয়তো জানালার পাশে দাঁড়িয়ে পাহাড়, সমুদ্র, খোলা আকাশ সব কিছু দেখলাম, কিন্তু আমরা সমুদ্রের লবণাক্ততা এবং পাহাড়ের বিশালত্ব এগুলোর কাছে না গিয়ে বুঝবো না। অর্থাৎ জানালার পাশে দাঁড়িয়ে এই বাইরে জানালার পাশে দাঁড়িয়ে পৃথিবী দেখা, জগৎ দেখা, আর বাইরে গিয়ে সেই খোলা হাওয়ায় হাঁটতে পারা, এই দুটোর মধ্যে মূলত অনেক পার্থক্য রয়েছে, আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এটা আমাদেরকে বুঝতে হবে। মূলত মানুষ অপূর্ণ থাকে যখন সে বিশ্বাস করে যে এই বই পড়ে জ্ঞান অর্জনই হচ্ছে শেষ কথা। সে যখন এটা মনে করে তখন সে অপূর্ণ থাকে। মূলত সে পূর্ণতা পায়, পূর্ণতা আসে যখন সে এই জ্ঞানকে কর্মে রূপান্তর করে, এই জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করা হয়। এই জ্ঞানকে প্রয়োগ করে আমরা ভালোবাসতে শিখি, আমাদের মধ্যে তৈরি হয় সহানুভূতি, সহমর্মিতা, এবং আমরা সত্যিকারের মানবিক মূল্যবোধ ধারণ করতে পারি। চলুন আমরা বেশি বেশি করে বই পড়ি, আমরা আমাদের অন্তরটাকে আলোকিত করি, আর সেই জ্ঞান বাস্তবে প্রয়োগ করে আমরা আমাদের চারপাশটাকেও আলোকিত করে তুলি। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন, এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।